কর্জে হাসানা না পেলে নিরুপায় হয়ে কারো কাছ থেকে সুদ ঋণ আজ আনা যাবে? ইসলামী ব্যাংকে 12 বছরের চুক্তি হিসেবে টাকা রাখলে এতে যদি মুনাফা হিসেবে টাকা দেয়, সে টাকা কি আমি নিতে পারবো? বদনজর থেকে বাঁচার উপায় কি যদি বলতেন। কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কতটুকু শরীয়ত সম্মত? নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা? গোসলের ফরজ আদায় করলে কি ওযু করা দরকার হয় না? আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলের ফরজ আদায় করলে নাকি ওযু করা লাগে না। জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না? কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুনাহ হবে? নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? পুরুষের জন্য বড় চুল বেঁধে রাখা জায়েজ আছে? হোমিও ওষুধ খাওয়া কি জায়েজ? প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রসবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি? বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। নাকিব খান আপনি লিখেছেন, প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রসবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি? পেশাব বসে করবেন, যাতে করে আপনার পেশাবের ছিটা গায়ে না লাগে, এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোটো ছোটো ছিটা, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন। ধুয়ে ফেলাই উচিত, ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো, ফাইন্না আম্মাতা আযাবুল কবর মিনহু, বেশিরভাগ আযাবের কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত। মাসুম আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, হোমিও ওষুধ খাওয়া কি জায়েজ? হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া জায়েজ আছে। এখানে যে অ্যালকোহলের কথা বলা হয়ে থাকে, প্রথমত এটি বাষ্প হয়ে যায়, আর দ্বিতীয়ত এটি সেবনের ফলে যে মানুষের ভিতরে মাতলামি বা নেশা তৈরি হবে সেটা সেরকমও নয়। বিশুদ্ধ মত অনুযায়ী হোমিওপ্যাথির ওষুধ এটি সেবন করা জায়েজ আছে। এরপর মোহাম্মদ নাইম উজ্জামান আপনি লিখেছেন, পুরুষের জন্য বড় চুল বেঁধে রাখা জায়েজ আছে? পুরুষের চুল যদি অনেক বড় হয় তাহলে সেটা তো সুন্নাহ বিরোধী কাজ। পুরুষের চুল তো এত বড় হওয়ার কথা নয়, যত বড় হলে তাকে বেঁধে রাখতে হয়। বাকি জুম্মা লিম্মা অফরা, কাঁধ পর্যন্ত যে চুল রাখা যায় তিনভাবে, কান বা কাঁধ পর্যন্ত বা মাঝামাঝি পর্যন্ত, সেই চুল যদি বেঁধে সেই চুল যদি বেঁধে রাখতে হয়, বেঁধে রাখলে গুনাহ হবে না। আতিকুল ইসলাম লিখেছেন, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা, এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। সাধারণত সুন্নাহসম্মত পদ্ধতিতে সালাত আদায় করলে সিজদার সীমানার দিকে তাকালে সিজদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টির এরিয়াতে থাকে, তার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। আফরোজা ইসলাম লিখেছেন, কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে, খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয়, এরকম পোশাক পরবেন। সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয়, তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয়, সেদিকটা খেয়াল করবেন। সাদা হতে পারে, কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্যের দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না, এরকম কালার হতে পারে। সাইদা এলিজা সুলতানা লিখেছেন, কোনো জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না? জুলুমকারী ব্যক্তি বা খারাপ ব্যক্তি, তার থেকে মানুষ মুক্তি পেয়েছে, এরকম হলে মানুষ যে মুক্তি পেয়েছে এই বিবেচনায় আলহামদুলিল্লাহ বলা যেতে পারে, শুকরিয়া আদায় করা যেতে পারে। চৌধুরী অপি আপনি লিখেছেন, গোসলের ফরজ আদায় করলে কি ওযু করা দরকার হয় না? আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলের ফরজ আদায় করলে নাকি ওযু করা লাগে না, কিন্তু আমি দুটোই করি। সুন্নাহসম্মত গোসল যদি করেন তাহলে আলাদা কোনো ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসলের ফরজ আদায় করলে ওযু লাগে না, ব্যাপারটা সেরকম না। সুন্নাহসম্মত গোসল হলে আর ওযুর প্রয়োজন নেই। সুন্নাহসম্মত ফরজ গোসল কিভাবে? গোসলের শুরুতে আপনার শরীর কিংবা কাপড়ে কোনো নাপাক থাকলে সেটা ধুয়ে ফেলে, এরপরে 2 হাতের কবজি ধুয়ে, তারপরে কুলি নাকের পানি করে, মুখ ধুয়ে, 2 হাতের কোণই পর্যন্ত 3 বার ধুয়ে, মাথা মাসাই করে, এরপরে পুরো শরীর ধৌত করে শেষে পাও দিয়ে বের হয়ে আসছেন। এটা হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ যার শুরুতে ওযু আছে এরপর গোসল আছে, তাহলে সেক্ষেত্রে একসাথে ওযু এবং গোসল দুইটাই হয়ে গেল। আলাদা করে পরে আর ওযু করার কোনো প্রয়োজন নেই। এটি হলো সুন্নাহসম্মত গোসল। এভাবে গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সওয়াব লাভ করব, যেহেতু একটি সুন্নাহ আমরা আমল করেছি। ফৌজিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা? যিনি মাহরাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয়, হারামের দিকে আপনারা যেতে পারেন, হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে, তৈরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও জায়েজ হবে না। এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন, কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কতটুকু শরীয়ত সম্মত?
কোরআনে কারীম দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব পাওয়া যায় এরকম কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, সালাতে যখন আমরা কোরআন তেলাওয়াত করবো সেটা অবশ্যই দাঁড়িয়ে তেলাওয়াত করব, সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়া চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোন থেকে কোথাও বর্ণিত হয়েছিল আমার জানা নেই। কেয়া খান লিখেছেন, বদনজর থেকে বাঁচার উপায় কি যদি বলতেন। বদনজর থেকে বাঁচার উপায় হলো, যার বদনজর হতে পারে তার নজর যথাসম্ভব এড়িয়ে চলা এবং এরকম জায়গায় যথাসম্ভব না যাওয়া, যে জায়গাগুলোতে আপনি বদনজরের মুখোমুখি হবেন। যদি একান্ত কার বদনজর লেগে যায় তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার হাত মুখ ধোয়া পানি কিংবা হাত ছুবানো পানি কিংবা উজু করা পানি এগুলো নিয়ে যদি বদনজর যার প্রতি লেগেছে তার শরীর ধৌত করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার মাধ্যমে বদনজর কেটে যায়। এমনি মনে লিখেছেন, বড় হয়ে কে কোন পেশায় যাবে সেটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিক্সড করা থাকে? আল্লাহ তাআলার কাছে সব কিছুই ফিক্সড। আল্লাহ জানেন না এমন কিছু নেই। আমরা কে কোথায় যাব, কি কামাবো না কামাবো সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহর ইলমে সব কিছুই আছে আগে থেকে। আল্লাহ তাআলার কাছে অজানা বলতে কোনো কিছুই নেই। অতএব অযৌক্তিক একটি কথা, কারণ আল্লাহ তাআলা কি লিখেছেন সেটা আমি জানি না। যদি নিশ্চিত হতাম তাহলে সেক্ষেত্রে আমি বসে থাকতাম। যদি আমি জানি না, অতএব আমার চেষ্টা আমাকে অব্যাহত রাখতে হবে, আমার চেষ্টার বিনিময় আমাকে দেওয়া হবে। আমি কি অর্জন করতে পারলাম না পারলাম তার চেয়ে বড় কথা হলো আমি কি চেষ্টা করলাম। আমি ভালো কিছুর জন্য চেষ্টা করেছি, আল্লাহ তাআলার কাছে তার জন্য আজর এবং বিনিময় লাভ করা যাবে ইনশাআল্লাহ তাআলা। জাকির হোসেন আপনি লিখেছেন, বিশ্বের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোন কাজগুলো সবচেয়ে বেশি করলে আমাদের ঈমানকে রক্ষা করবার জন্য, যে ষড়যন্ত্রগুলো আছে, যে ঈমান বিধ্বংসী আয়োজনগুলো আছে, সেগুলোর উপরে আমাদেরকে ওয়াকিফাল হতে হবে এবং সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। কি কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এবং সেগুলো থেকে বাঁচার জন্য বিশেষ করে যে ধোঁয়াশাগুলো তৈরি হয় সেগুলোর কি রিপ্লাই আছে সেগুলো জানার চেষ্টা করতে হবে, সেই উত্তরগুলো রপ্ত করতে হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে খুব বেশি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য সকল প্রকার ফিতনা থেকে আপনার কাছে পানা চাই, এমন দোয়া করতে হবে। দোয়া মাসুরার মধ্যে অর্থাৎ আমাদের শেষ বৈঠকে শেষে সালাম ফেরানোর আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে, সেটি আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ আপনার কাছে পানা চাই জীবন এবং মরণের ফিতনা থেকে। বেঁচে থাকতে যত ফিতনা আছে এগুলো থেকে আমরা পানা চাই। সেই মর্মে আপনি যখন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন। জিএম শামসুর রহমান আপনি লিখেছেন, পুরুষ শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে স্ত্রী গুনাহে জড়িত হয়ে পড়েছে, এই অবস্থায় স্ত্রী কি খোলা তালাক করতে পারবে? অবশ্যই করতে পারবে, বরং এটা আরো আগে করা উচিত ছিল। পুরুষ যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে তাহলে স্ত্রীর উচিত ছিল পুরুষকে সুস্থ হতে সহযোগিতা করা। যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়া, কারণ বিবাহের মূল উদ্দেশ্যই হলো চরিত্রের হেফাজত। সেটাই যদি না হয় তাহলে সে বিবাহর কোনো মানে থাকতে পারে না। যাই হোক, এরকম পরিস্থিতিতে খোলা তালাকের উদ্যোগ তিনি নিতে পারেন, বিবাহ বিচ্ছেদের উদ্যোগ তিনি নিতে পারেন যদি স্বামীর সে সমস্যা সমাধানযোগ্য না হয়। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। আপনি নামাজ পড়েন, শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখায়, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায় তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতোভাবে, জাস্ট ওই যে আমরা শুয়ের আগে যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বামে ফেলবেন 3 বার এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলি এরকম আপনি দোয়া পড়বেন। এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এবং যে কাজে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। নাজমা খান আপনি লিখেছেন, ইসলামী ব্যাংকে 12 বছরের চুক্তি হিসেবে টাকা রাখলে এতে যদি মুনাফা হিসেবে টাকা দেয় সে টাকা কি আমি নিতে পারবো? ইসলামী ব্যাংকগুলোর থেকে যে মুনাফা দেওয়া হয় সেটিকে আমরা বলি সন্দেহজনক। একজন মুসলমান সেটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা হবে তাকওয়ার দাবি। যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন, বিশেষ করে নিরুপায় ব্যক্তি যার আর কোনো ইনকাম সোর্স নেই এবং নিরুপায়, তিনি কোথাও ইনভেস্ট করার মতো বিশ্বস্ত কোনো জায়গাও তার হাতে নেই, বাধ্য হয়ে তিনি এখান থেকে যে লাভ পাচ্ছেন ব্যবসার প্রফিট হিসাবে সেটা খাচ্ছেন, তার জন্য এটি জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তি হিসেবে। বাট সাধারণ অবস্থাতে আমরা বলি এটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা তাকওয়ার দাবি। তবে অবশ্যই সুদী ব্যাংকগুলোর বিপরীতে ইসলামী ব্যাংকিংকে এবং সুদকে হারাম ঘোষণা দেওয়ার কারণে এই ব্যাংকিংকে আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে এবং এইটার সাথে লেনদেন করার আপনার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। মাজুল ইসলাম আপনি লিখেছেন, কর্জে হাসানা না পেলে নিরুপায় হয়ে কারো কাছ থেকে সুদ ঋণ আনা যাবে? নিরুপায়ের অর্থটা কি? নিরুপায়ের মানে যদি এমন হয় যে তিনি কর্জে এই ঋণটা না নিলে, সুদী ঋণটা না নিলে তিনি মারা যাবেন,
এরকম পর্যায়ে হলে তার জন্য জায়েজ আছে। কিন্তু এরকম পর্যায়ে আপনার সৃষ্টি সচরাচর হয় না। সচরাচর আমরা নিরুপায় বলতে মনে করি যে আমার বিদেশ যেতে হবে, আমি পাচ্ছি না কারোর কাছ থেকে লোন, তাই বাধ্য হয়ে আমি এটা নিচ্ছি, জমি কিনতে হবে চাকরির জন্য। এটা তো আসলে নিরুপায় না। আপনি এটা ছাড়া আরও উপায় আপনার কাছে আছে। আপনি বিদেশ না গেলেও আপনি মরে যাবেন না। হ্যাঁ, আপনি একটু ভালোভাবে চলতে গিয়ে আপনি এ সমস্ত পথগুলো বাছাই করে নিচ্ছেন, এটাকে নিরুপায় বলে না। এটা হলো আপনার একটা অপশন। এর চাইতে হয়তো তুলনামূলকভাবে মন্দ অপশন আপনার কাছে আছে, সেটা গ্রহণ করবেন হারাম থেকে বাঁচার জন্য। বিধায় এটা নিরুপায় নয়।